হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব জাপানিজ এনিমে মুভি ওভার দ্য স্কাই। গল্পের শুরুতে আমরা পাহাড়ের উপরে দুজন ছোট বাচ্চাকে খেলা করতে দেখি, আর সেই বাচ্চা দুটিকে মিয়া নামের একটা মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু হঠাৎই একটা বাতাস এসে মিয়াকে পাহাড়ের নিচে ফেলে দিতে থাকে। তখনই সাথে সাথে মিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মিয়া স্কুলে যাবার জন্য তৈরি হয়। এরপর স্কুল যাওয়ার পথে মিয়া তার বন্ধু আর তার জুলিকে অদ্ভুত এই স্বপ্নের ব্যাপারে বলতে থাকে, কিন্তু তারা মিয়ার এই স্বপ্নের কথায় পাত্তা দিচ্ছিল না। এরপর আমরা দেখি আজকে মিয়ার ক্লাসে তাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর এই পরীক্ষায় মিয়া অনেক খারাপ নাম্বার পায়, যে কারণে মিয়া মন খারাপ করে আরাতার সাথে গল্প করতে থাকে। এরপর দিন আরাতা মিয়ার মন ভালো করার জন্য মিয়াকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে তারা বিশাল একটা পাহাড়ের চূড়ায় এসে সূর্যাস্ত দেখতে থাকে, আর তখন মিয়া লুকিয়ে আরাতার একটা ছবি তুলে নেয়। আরাতা তখন একটা ব্রেসলেট মিয়াকে দিয়ে বলে, এটা সব সময় তোমার কাছে রাখবে। ব্রেসলেট পেয়ে মিয়া অনেক খুশি হয়ে যায়, আর তাই রাতের বেলা সে তার অ্যাকুয়ারিয়ামে রাখা মাছটার সাথে নিজের খুশির গল্প শেয়ার করতে থাকে। আসলে মিয়া তার এবং আরাতার সকল গল্প এই মাছটার সাথে শেয়ার করে। এরপর দিন ক্লাসে জুলি যখন জানতে পারে আরাতার মিয়া গতকাল সারাদিন একসাথে কাটিয়েছে, তখন সে মনে মনে অনেক কষ্ট পায়, কারণ জুলি মনে মনে আরাতাকে পছন্দ করত। তাই ক্লাস শেষে জুলি মিয়াকে বলে সে আরাতার সাথে প্রেম করছে কিনা, কিন্তু মিয়া আরাতাকে পছন্দ করা সত্ত্বেও হাসি মুখে বলে, আরে না না, এমন কিছু না, আরাতা শুধু আমার ছোটবেলার বন্ধু। এইটা শুনে জুলি মিয়াকে বলে সে আসলে আরাতাকে অনেক পছন্দ করে, যা শুনে মিয়া হাসতে থাকে, কিন্তু মনে মনে মিয়া অনেক কষ্ট পায়। তো এসব ঘটনার কিছুদিন পর মিয়া আরাতার সাথে একটা সিনেমা দেখতে যায়, কিন্তু সেখানে আরাতা বুঝতে পারে যে মিয়ার আসলে কোনো কারণে মন খারাপ। এরপর সিনেমা দেখে বাড়িতে যাবার সময় মিয়া অলিভিয়া নামের একজন জ্যোতিষীর কাছে যায়। আরাতাও তখন মিয়ার পিছু পিছু সেই জ্যোতিষীর কাছে যায়। সেখানে একজন জ্যোতিষী কয়েকটা কার্ডের মাধ্যমে মিয়ার ভবিষ্যৎবাণী করতে থাকে। সেই মহিলাটি মিয়াকে বলে যে তার জীবনে খুব শীঘ্রই একটা বিপদ আসতে চলেছে, কিন্তু তখনই আরাতার চারপাশে অদ্ভুত কিছু জিনিস বাতাসে ভাসতে দেখে, অথচ মিয়া এসব কিছুই দেখতে পারছিল না। আরাতা তখন মিয়ার হাত ধরে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। মিয়া তখন আরাতার উপর অনেক রেগে গিয়ে বলে, আমাদের প্রতিদিন এভাবে ঘুরতে বেরোনো একেবারেই ঠিক না। কিন্তু রাগের মাথায় এসব বলে মিয়া বাড়িতে এসে প্রচন্ড কান্না করতে থাকে। মিয়া সিদ্ধান্ত নেয় সে এখনই আরাতার কাছে ক্ষমা যাবে, কিন্তু তখনই আমরা দেখতে পাই মিয়ার অ্যাকুয়ারিয়ামে থাকা ছোট মাছটা মারা গেছে। আর এইদিকে মিয়া প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে ছুটে যেতে থাকে আরাতার সাথে দেখা করার জন্য, কিন্তু রাস্তায় একটা গাড়ির সাথে মিয়ার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। সাথে সাথে একটা আলোক রশ্মি মিয়াকে বাতাসে ভাসিয়ে একটা অদ্ভুত দুনিয়াতে নিয়ে আসে। আর এই দুনিয়াটা মিয়ার নিজের শহরের মতো হলেও এখানকার আকাশে সমুদ্র বয়ে যাচ্ছিল, আর সমুদ্রের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছিল। আর এই অদ্ভুত শহরে মিয়ার প্রিয় খেলনার সাথে দেখা হয়, কিন্তু মিয়া অবাক হয়ে যায় এটা দেখে যে এই পুতুলটা কথা বলতে পারছিল। পুতুলটা তাকে জানায় এটা হচ্ছে এমন এক দুনিয়া যেখানে মানুষ মৃত্যুর কিছু সময় আগে এসে অবস্থান করে, আর এই সম্পূর্ণ দুনিয়াটা এখানে আসা মানুষটার স্মৃতি দিয়ে তৈরি করা হয়, যাতে সে তার সুন্দর স্মৃতিগুলোকে মনে করে মৃত্যুর দুনিয়ায় চলে যেতে পারে। তখন সেই পুতুলটা একটা দরজা হাজির করে বলে, এই দরজা দিয়ে তুমি একটা নতুন দুনিয়ায় প্রবেশ করবে। মিয়া সেই দরজা দিয়ে ঢুকতে আত্মাদের দুনিয়া থেকে একটা মেয়ে এসে মিয়াকে বলে, এই দরজা আসলে মৃত্যুর দরজা, এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে আসল দুনিয়ায় তোমার মৃত্যু হবে। আর এই পুতুলটা আত্মাদের দুনিয়ার একজন প্রহরী, যে এখানে আসা মানুষের প্রিয় বস্তুর রূপ ধারণ করে তাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেয়। এরপর সেই মেয়েটা মিয়াকে বলে, তুমি যদি আসল দুনিয়ায় ফিরে যেতে চাও তাহলে তোমাকে একটা টিকিট কিনতে হবে, আর দুনিয়াতে ফিরে যাবার প্রচন্ড ইচ্ছা থাকতে হবে, আর টিকিট কাউন্টারে গিয়ে বলতে হবে তুমি কেন দুনিয়াতে ফিরে যেতে চাও। এরপর মিয়া সেই টিকিট কাউন্টারে পৌঁছে সেখানকার লোকটাকে বলে, আমি মানুষের দুনিয়ায় ফেরত যেতে চাই এবং আমার বন্ধু আরাতাকে কিছু কথা বলতে চাই। এটা শুনে লোকটা জিজ্ঞাসা করে যে কি কথা, কিন্তু ততক্ষণে মিয়া সেই কথাগুলো ভুলে গিয়েছিল, আর এই জন্য লোকটা মিয়াকে আর কোনো টিকিট দেয় না। এরপর সেই পুতুলটা মিয়াকে একজন মাদার গডের কাছে নিয়ে আসে। মিয়া সেই মাদার গডকে তার প্রিয় আন্টি রূপে দেখতে পায়। মিয়া তখন মাদার গডকে বলে সে আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। মাদার গড মিয়াকে তখন একটা দরজা দেখিয়ে সেখানে প্রবেশ করতে বলে। মিয়া দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পায় যে কিভাবে ছোটবেলায় তার বন্ধুরা তাকে অপমান করত, কারণ মিয়া ছোট থেকে অনেক খারাপ ছাত্রী ছিল। কিন্তু তারপরে একদিন তার সাথে আরাতার বন্ধুত্ব হয়ে যায়, আর আরাতা তাকে বলেছিল জীবনের যতই খারাপ সময় আসুক আমাদের কখনোই হাল ছাড়া উচিত না। এই কথা শুনে মিয়া নিজের মনে শক্তি ফিরে পায়। এরপর মিয়া প্রচন্ড সাহস আর কনফিডেন্স
কনফিডেন্স নিয়ে আবারও সেই টিকিট কাউন্টারে যায়। আর এইবার মিয়া দুনিয়ায় ফিরে যাওয়ার সেই টিকিটটা পেয়ে যায়। এরপর মিয়া তার সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সেই ট্রেনে করে আবারও নিজের দুনিয়ায় ফিরে যেতে থাকে। কিন্তু এক বিশাল যাত্রা শেষ করে মিয়া ঘুরে ফিরে সে আত্মাদের দুনিয়াতেই চলে আসে। মিয়া তখন আবারও সেই মাদার গডের কাছে এসে কান্না করতে থাকে। আর যখন সে মাদার গড তার আসল রূপে ফিরে আসে, সে তখন মিয়াকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, আত্মাদের দুনিয়ার শয়তান তোমাকে আসল দুনিয়ায় যেতে বাধা দিচ্ছে, কারণ তুমি আরাতাকে কি বলতে চাও সেটা মনে করতে পারছো না। আর তাই সে আরাতাকে কি বলতে চায় এই কথা মনে করার জন্য আরাতার সাথে কাটানো সকল মুহূর্তগুলো মনে করতে থাকে। আর ধীরে ধীরে মিয়ার সব কথা মনে পড়ে যায়। কিন্তু তখনই আত্মাদের দুনিয়ার শয়তান মিয়ার সামনে এসে পড়ে। সে মিয়াকে নিজের সাথে মৃত্যুর দরজা পর্যন্ত যেতে বলে, কিন্তু মিয়া তখন শয়তানকে বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে, আর তাছাড়াও আমার কাছে এখনো টিকিট আছে, আমি এখন আমার দুনিয়াতে ফিরে যেতে চাই। তখন সেই শয়তান তাকে বাস্তব দুনিয়ায় ফেরত পাঠায়। এরপর আমরা দেখি বাস্তব দুনিয়ায় আরাতা হাসপাতালে মিয়াকে দেখতে যায়। আর তখনই আরাতার সাথে মিয়ার দেখা হয়ে যায়। মিয়া তখন খুশিতে আরাতাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সে কোনোভাবে আরাতাকে স্পর্শ করতে পারছিল না, কেননা মিয়ার আত্মা তার শরীরে ফিরে না এসে অদৃশ্য হয়ে বাস্তব দুনিয়ায় ফিরে এসেছিল। মিয়া তখন এসব দেখে অনেক কষ্ট পায়, কিন্তু তখন আরাতার মনে হতে থাকে মিয়া তার আশেপাশে আছে, কিন্তু সে তাকে দেখতে পারছে না। আরাতা তখন বাস্তব দুনিয়ায় কোমায় থাকা মিয়ার শরীরকে নিয়ে একটা পাহাড়ের উপর নিয়ে যায়, যেখানে সে মিয়াকে ব্রেসলেট উপহার দিয়েছিল। অন্যদিকে মিয়া বুঝতে পারে তার মৃত্যুর দরজার দিকে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই, তাই সে ধীরে ধীরে সেই দরজাটার দিকে যেতে থাকে। কিন্তু মাদার গড এবং সেই শয়তান মিয়া এবং আরাতার এমন ভালোবাসা দেখে সে মৃত্যুর দরজাকে জীবনের দরজা বানিয়ে দেয়। আর ঠিক সূর্যোদয়ের সময় মিয়ার আত্মা তার শরীরে ফিরে আসে। তখন মিয়া আরাতাকে জড়িয়ে ধরে তার সব মনের কথা বলে দেয়। আর এখানে এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়।